বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসাইনমেন্টের যাবতীয় তথ্য নিয়ে কিভাবে এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করতে হবে সেই বিষয়ে আজকে ক্লাস শুরু করলাম। তো শিক্ষার্থীরা, আজকের যে অ্যাসাইনমেন্ট তার মূল বিষয়বস্তু বা চ্যাপ্টার হচ্ছে যৌথ মৌলিক কোম্পানি মূলধন সংগ্রহ। এখানে দেখো অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 4। আজকে এটা 4th অ্যাসাইনমেন্ট। এবং এটা হচ্ছে সেকেন্ড পেপার, বিষয় কোড 254। তারপরে হচ্ছে এসএসসি। তোমাদের একটা বিষয় জানা দরকার, এই অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে। কিছু কথা আমি বারবার বলি বা বলতেছি, সেটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সুন্দর এবং স্পষ্ট করে লিখতে হবে, সঠিক লিখতে হবে, কাটাছেঁড়া করা যাবে না। ফ্রন্ট পেজটাকে সুন্দর করে সলভ করতে হবে। 2 পৃষ্ঠায় লেখা যাবে না, 1 পৃষ্ঠায় লিখতে হবে। এরকম তো আমি বারবার বলছি, বারবার তোমাদেরকে বলছি এবং বলতেছি। তো এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলছি, দেখো অ্যাসাইনমেন্টের নম্বর আছে। আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এইটাকে আমরা শিরোনাম দেই, কিন্তু এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। শিক্ষার্থীরা এটা ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। তোমরা বারবার অনেকেই ভুল করতেছে, কোনটা চ্যাপ্টার কোনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম, সেটা বুঝতে অনেকের কষ্ট হচ্ছে। তোমরা যৌথ কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ারের সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের আমরা শিরোনাম হিসাবে নেব। এরপর হচ্ছে আমাদের, দেখো আমি একটু বলে দিচ্ছি, তারপরে 14 অঙ্ক সলভে। পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড ও যমুনা লিমিটেড 1996 সালে কোম্পানি আইন অনুযায়ী 3টি পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির অনুমোদন মূল্য হচ্ছে আমার কত টাকা, 10 লাখ টাকা। 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার বিভক্ত। পদ্মার অনুমোদিত মূলধন, পদ্মার সমহারে, এই যে পদ্মা আছে তার যে কি বলা হয়, কি বলা হচ্ছে মূলধন 40% সমহারে মেঘনা লিমিটেড 2 টাকা অধিহারে কি করে অনুমোদিত মূলধনের 50% এবং যমুনা লিমিটেড কোম্পানি 1 টাকা অবহারে অনুমোদিত মূলধনের 30% শেয়ার ইস্যু করবে। ভালো, প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে 20% অতিরিক্ত আবেদন পেল। প্রতিটি কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলো আবেদনকারীদের মধ্যে বন্টন করলো এবং অতিরিক্ত আবেদনটা যথাসময়ে ফেরত দিয়েছে। যমুনা লিমিটেড ভূমি ও দাঁড়া ক্রয়গুলোতে অনুমোদিত মূল্যের 20% শেয়ার ইস্যু করবে। এই যে বিষয়টা এখানে আছে চোখের সামনে দেখতেছো, এটা হচ্ছে 3টা কোম্পানি। 3টা কোম্পানি এখানে 3টা কোম্পানি 3 ভাবে শেয়ার ইস্যু করেছে। একটা বলেছে সমহারে, আরেকটা হচ্ছে অধিহারে, আরেকটা হচ্ছে অবহারে। প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে সমহারে, আরেকটা হচ্ছে অধিহারে, আরেকটা হচ্ছে অবহারে। তাহলে একটা কথা তোমাকে জানা দরকার বা বোঝা দরকার, বোঝা উচিত যে সমহার কি। সমহার হচ্ছে 10 টাকা শেয়ার 10 টাকায় বিক্রি করা, সেটা হচ্ছে সমহার। অধিহার হচ্ছে 10 টাকা শেয়ার তার চেয়ে বেশি বিক্রি করা অধিহার। আর অবহার হচ্ছে 10 টাকা শেয়ার তার চেয়ে কম টাকা বিক্রি হচ্ছে অবহার। এখন যে কথা তোমাদের জানা দরকার, বোঝা দরকার, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সব ক্ষেত্রেই একটা বিষয় জানা দরকার, যে জাবেদা চাইবে, এরপরে চাইবে ব্যাংক হিসাব, এরপরে চাইবে আর্থিক বিবরণী। এই 3টা বিষয়ই শেয়ার হিসেবে
চেয়ে থাকে, তোমরা তাই দিবা। এইখানে একটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা আমি আগে বিষয় বুঝতে চাই। তুমি এখানে কি শিখবা? যৌথ নমিনি কোম্পানি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, এটা তোমাকে বৈশিষ্ট্য ব্যাখ্যা জানবে। কোম্পানির শেয়ার, স্টক, ঋণপত্রের মধ্যে পার্থক্য কি, এটা তোমাকে জানতে হবে। সমহার, অধিহার, অবহার এবং ইস্যু সংক্রান্ত খতিয়ান মুক্ত করতে হবে এবং আর্থিক অবস্থানগুলি প্রস্তুত করতে হবে। এইখান থেকে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে। আর এটা হচ্ছে নির্দেশনা, সংকেত বা ধাপ। শেয়ার এবং স্টকের পার্থক্য নির্ণয় করতে হবে। শেয়ার কি আর স্টক কি? শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আর স্টক হচ্ছে কতিপয় শেয়ার নিয়ে, একই জাতীয় শেয়ার নিয়ে যখন কোনো বান্ডেল তৈরি হয়, যখন কোনো কতিপয় কতিপয় শেয়ার নিয়ে যদি কোনো বান্ডেল তৈরি হয়, তখন তাকে বলা হয় স্টক। সমার, অধিহার, অবহার, ইস্যু সংক্রান্ত হিসাবমুক্তকরণ, এটা তুমি জানো বা বুঝেছ। শেয়ার আমি বলেছি শেয়ার সংক্রান্ত লেনদেন, খতিয়ান মুক্তকরণ এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এইটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এরপর নির্দেশনা। নির্দেশক কি? এই নির্দেশক হচ্ছে কি চেয়েছে, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য। চারটি পার্থক্য দিলে ওই যদি চারটি সঠিক হয়, তোমাদের অনেকের দেখা যাচ্ছে 5টা 6টা লিখছো, 3টাও সঠিক হয়নি, তখন 3 দিতে হচ্ছে, 2টা সঠিক দিতে হবে। এবং আহ, এবং সমহার অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন জাবেদা মুক্তকরণ কি হবে, এই অঙ্ক থেকে এটা সমান এবং অধিহারে শেয়ার ইস্যু করবে, সেটা তোমাকে লিখতে হবে। এবং জমা লিমিটেড শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন, যেমন জমা লিমিটেড কিভাবে শেয়ার ইস্যু করেছে, এটা তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে সকল কোম্পানির ব্যাংক হিসাব তোমাকে পোস্ট করতে হবে এবং সকল পৃথকভাবে আর্থিক অবস্থানগুলি তৈরি করতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেক বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে ফার্স্ট আমার যে কাজটা তোমাদেরকে আমি বলছি, সেটা অ্যাসাইনমেন্ট শিরোনাম থেকে শুরু করে তোমাদেরকে এই পার্থক্যগুলো তৈরি করতে হবে এবং জাবেদা মুক্ত করতে হবে। তারপর হচ্ছে তোমার খতিয়ান বা ব্যয় হিসাব করতে হবে, আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এই হচ্ছে 5টা স্টেপ। 5টা স্টেপে তুমি 4 4 এর চারপাশে 20 পাচ্ছ। এই তাহলে আমি যে কথাগুলো এর আগেও বলেছি যে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু ক্লিয়ার, স্পষ্ট, সুন্দর করে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের মাপটা তুমি উপরের মার্কগুলি বিবেচনা করতে হচ্ছে। সো তোমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, এখন আমি যাচ্ছি তোমাদের যে প্রথমে হচ্ছে শেয়ার এবং স্টকের পার্থক্য। শেয়ার স্টক, শেয়ার তো বললাম, শেয়ার স্টক পার্থক্যটা আমি তোমাদের সামনে বলে দিয়েছি। শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আর ওই যে স্টকটা হচ্ছে কি, যে কতিপয় শেয়ারের যে বান্ডেল হচ্ছে, সেটাই হচ্ছে স্টক, মানে একটা লট বলা হয়, লট। হ্যাঁ, যেমন শেয়ার হচ্ছে একটা ইউনিট, আর এটা হচ্ছে একটা জয়েন্ট ইউনিট। স্টক হচ্ছে যে জয়েন্ট ইউনিট, মানে কিছু ইউনিটের একাত্র করো। এই হচ্ছে আমাদের বিষয়। এবং 4টা যে কোনো বইতে তুমি 7-8টা পেয়ে যাবা, তুমি সুন্দর করে লিখে দিবা। আগে শেয়ার কাকে বলে, স্টক কাকে বলে লিখে পার্থক্য গুলো সুন্দর করে দিয়ে দিবা। ঠিক আছে বাবা? আমার মনে হয় তোমরা যদি এভাবে দাও, তাহলে তোমরা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা তোমাদের মধ্যে রয়ে গেছে, মানে ফুল মার্ক পাবা আমার বিশ্বাস, বা পেয়ে যাবে। এভাবেই তোমাদেরকে যাবতীয় বিষয় উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপরে আমি যে বিষয়গুলো তোমাদের সাথে তুলনা করছি, সেটা একটু দেখে দেখে নাও। একটু দেখে নাও, আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি, যে আবেদন দাখিলার সমহারে ইস্যু, কিভাবে তুমি সমহারে ইস্যু করবে পদ্মা লিমিটেড। প্রথমে লিখবে হচ্ছে ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব লিখে দিবা। লিখে তুমি জাবেদার যে বিষয়গুলো, সেটা তুমি উল্লেখ করে দিবে।
ঠিক আছে, পদ্মা লিমিটেড মতো। এরপরে আবার দিবা শেয়ার আবেদন হিসাব, মূলধন ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব। এটা অর্থ হচ্ছে যে অতিরিক্ত শেয়ার আমি পেয়েছি সেই অতিরিক্ত শেয়ার আমি ফেরত দিয়ে দিচ্ছি। যে অতিরিক্ত শেয়ার আমি পেয়েছি সেটাকে তোমার ফেরত দিতে হবে। কোন ধরনের সুযোগ নেই যে তুমি ইচ্ছে করলেই যে সুযোগ পাচ্ছ তা না, কিন্তু তোমাকে কিন্তু বিষয়গুলো ফেরত দিতে হবে। আমি 100 শেয়ারের ইস্যু করেছি, আমি 120 শেয়ারের টাকা পেয়েছি, আমি অবশ্যই সেই 20 শেয়ারের টাকা ব্যাংকের মাধ্যমেই ফেরত দিব। তাই আমি ফেরত দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ফেরত দিয়েছি। এই হয়েছে আমাদের বিষয়। আমাদের বিষয় যে আমরা ইস্যু করেছি হচ্ছে 20% 10 লাখ টাকার মূল ক্যাপিটালের, আর 1 লাখ টাকা হচ্ছে শেয়ার। এর 40% আমরা ইস্যু করেছি, তাহলে 8,000, 40% যদি হয় তাহলে 40,000 শেয়ার, বাট উই হ্যাভ কি হচ্ছে 48,000 shares. In this case 8,000 is key excess, which is must be returned to the key shareholder তাদেরকে, যারা শেয়ার হোল্ডার, যারা অ্যাপ্লিকেশন করেছে, যারা অতিরিক্ত অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট জমা পেয়েছি আর ফেরত দিয়েছি। এভাবে আমাদেরকে বিষয়গুলো করতে হচ্ছে। এরপরে যাও তুমি, যদি আমাদের মেঘনা লিমিটেড, সে আবার তাদের শেয়ারগুলো সে কি করেছে, সে তাদের শেয়ারগুলোকে কি করেছে বাবা, তাদের শেয়ারগুলো সে অধিহারে ইস্যু করেছে। দেখো আমাদের পদ্মা করেছে সমহারে, আর যমুনা করছে কি বা মেঘনা করছে কি অধিহারে ইস্যু করছে। অধিহার তো কি, যে শেয়ারের দাম যতটুকু তার চেয়ে একটু বেশি টাকা বেশি হচ্ছে এই টাকা হচ্ছে অধিহার। এখানে তারা ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বলেছে 2 টাকার অধিহার। 2 টাকা অধিহার আমরা দিয়ে দিচ্ছি। 2 টাকা কি 10, মানে 20%, 10 টাকা 20%, 2 টাকা। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব আমরা কত শেয়ার ইস্যু করছি, তাহলে আমরা এই 50% শেয়ার ইস্যু করছি। আমরা তাহলে 1 লাখ শেয়ারের 50% হচ্ছে 50,000 শেয়ার, আমরা সেটা ইস্যু করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটা ইস্যু করে দিচ্ছি যে 50% শেয়ার আমরা ইস্যু করছি। একটু চিন্তা করে দেখো যে 50% শেয়ার আমরা ইস্যু করছি, তাহলে 50% যখন শেয়ার ইস্যু করি তাহলে 50,000 শেয়ার, এই 50,000 শেয়ার আমি ইস্যু করে দিয়েছি। তাহলে আমরা ফার্স্ট যে চিন্তা করতে হবে সেটা হলো আমাদের ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমরা 20% আমরা আবার বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? আমরা দেখো প্রতি ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা কিছু শেয়ারের টাকা বেশি পাচ্ছি। তাহলে আমরা যদি বেশি পেয়ে থাকি তাহলে একটা কথা তোমার ভাবা উচিত যে আমাদের ইস্যু করেছে কত, 50,000, এই 20% কত, এই 20% হচ্ছে 10,000 শেয়ার। তাহলে 15,000 and 10,000 equal to 60,000। এই 60,000 শেয়ার আমরা কি পেয়েছি, টাকা পেয়েছি। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, তাহলে 60,000 into 12, এভাবে আমরা টাকাগুলো পেয়েছি। এখন ফার্স্ট অফ অল আমরা 60,000 পেয়েছি, আমাদের we have no right to কি ডিপোজিট বা ট্রান্সফার 60,000, ক্যাপিটাল 60,000 টাকা ডিপোজিট করার কোনো সুযোগ নেই, আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। সো আমাদেরকে দিতে হবে অনলি যে টাকাটা আমরা ইস্যু করেছি। তাহলে 10,000 টাকার শেয়ার আমরা কি করব, রিটার্ন দিয়ে দিব। কাদের? টু দা শেয়ার হোল্ডার হু আর পেইড, কি পেইড excess share, excess share applicant যারা আছে তাদেরকে ফেরত দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা তাহলে ব্যাংক হিসাব দিয়েছি, শেয়ার আবেদন, আবার ব্যাংক ফেরত দিয়েছি। দেখো আমরা 10,000 শেয়ার যে অধিহারে পেয়েছিলাম সেই অধিহারে ফেরত দিয়েছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম বাবা, আমরা টাকা পেলাম, এরপরে আমরা ফেরত দিলাম। এরপরে আমরা যে কাজটা করেছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে হবে যে খুব বোঝার সুবিধা হয়ে যাবে যে আমরা
যে শেয়ার 50,000 শেয়ার, এই শেয়ারের টাকাটা আমরা কি করেছি, এই শেয়ার টাকা আমরা যথাযথ ভাবে আমাদের ক্যাপিটালে ট্রান্সফার করেছি। কিন্তু ক্যাপিটাল ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের শেয়ার অধিকারকে মনে রাখতে হবে। কি করতে হবে? দেখো বাবা, শেয়ার আবেদন হিসাব দিবি, শেয়ার মূলধন আর শেয়ার শেয়ার অধিকার ক্রেডিট। কেন? শেয়ার অধিকার ইজ অন কাইন্ড অফ ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল বেস ইনকাম, মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় মানে হচ্ছে, তুমি জানো সকল আয় হচ্ছে কি? সকল আয় হচ্ছে ক্রেডিট, তাই অধিকারটাও ক্রেডিট হিসাবে বিবেচনা হয়েছে। এই হচ্ছে আমাদের কাছে। এরপরে হচ্ছে জাবেদা যমুনা লিমিটেড। এ আবার কি করেছে? অবহার শেয়ার ইস্যু করেছে। অবহার হচ্ছে কি? যে যতটুকু শেয়ার টাকা ঠিক তার চেয়ে কিছু কম পেয়েছে, এটা হচ্ছে অবহারের শেয়ার ইস্যু করে। তাহলে অবহারে হচ্ছে আমি ওই একই টাকা পাচ্ছে, যেমন 10 টাকা শেয়ার, সেখানে 10 টাকায় শেয়ার করে নেয়, তাহলে কি করেছে? 10% কি করেছে? লেসে করেছে। 10% লেস মানে হচ্ছে 1 টাকা লেস, তার মানে হচ্ছে 9 টাকা। তাহলে আহ, আমরা ইস্যু করেছি কত? আমাদের বুঝতে হবে যে আমরা 30% ইস্যু করেছি। কত করেছি বাবা? 30% ইস্যু করেছি। 30% হচ্ছে 1 লাখ শেয়ারের 30% কত? 30,000 টাকা। এই 30,000 শেয়ার টাকা আমরা ইস্যু করেছি, কিন্তু আমরা সবসময় বলেছি যে আমরা 20% তার শেয়ার অ্যাক্সেস পাচ্ছি, 20% শেয়ার টাকা অ্যাক্সেস পাচ্ছি। 30% 1 লাখ, 30% কত? 30,000 20% কত? 20% কত? 6,000 টাকা। তাহলে এই তাহলে আমি 30,000 আর 6,000, 36,000। তাহলে ব্যাংক হিসাব দিবি, শেয়ার আবেদন হিসাব, সরি, আমরা হচ্ছি ফার্স্ট অফ অল ব্যাংক হিসাব দিবি, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা হচ্ছে? 36,000 ইন্টু 9 টাকা, যেটাই পাচ্ছি আমরা 36,000 ইন্টু 9 টাকা, 36,000 ইন্টু 9 টাকা, এটা পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা পাচ্ছি, কিন্তু ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব, প্রতিটি শেয়ার 9 টাকা করে হিসাবে 36,000 শেয়ার আবেদন পাওয়া গেল। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা না বুঝতে হবে, এটা ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে হচ্ছে আমরা যেটা চাচ্ছি, শেয়ার আবেদন আর হচ্ছে শেয়ার ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বুঝতে হবে শেয়ার আবেদন হিসাব কি করেছি, যে আমরা যে 6,000 শেয়ার টাকা পেয়েছি সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে ফেরত দিয়ে দিলাম। এরপরে যে টাকাটা সে আছে সেই টাকা দিয়ে আমরা কি করবো? ক্যাপিটাল ট্রান্সফার করে দেবো। শেয়ার আবেদন হিসাব ডেবিট। মনে রাখবে ওভার, ওভার হচ্ছে একটা ক্যাপিটাল বেস লসেস। এই ক্যাপিটাল বেস লস হলে এটা কি অবশ্যই কোথায় যাবে? ডেবিট হবে। আর মূলধন হিসাব এই এইভাবে শেয়ার আবেদন অর্থ মূলধন স্থাপন করা হলো। ভূমিকা ওঠা, শেয়ার আবেদন। এবং একটা কথা লাস্ট তোমাকে বলছে, তারা একটা ল্যান্ড কিনেছে। হ্যাঁ, ভূমি এবং ল্যান্ড কিনেছে তারা, এখানে তারা 20,000 শেয়ার দিয়েছে। বাট মনে রাখতে হবে একটা কোম্পানিকে একই ধরনের পলিসি ফলো করতে হয়। একটা কোম্পানি কোম্পানি মেইনটেইনস অল রুলস এন্ড রেগুলেশন, একটা মাত্রই পলিসি, মানে কোম্পানি টেক্স সেম পলিসি ইন এভরিওয়্যার। একটা কোম্পানি একই সাথে সে অবহার, অধিহার এবং সুবহারে শেয়ার নিয়োগ করতে পারে না। নেভার, কখনোই পারে না। মনে রাখতে হবে একটা কোম্পানি কখনোই, কখনোই, আবার একটু বুঝি, একটা কোম্পানি কখনোই অধিহার, অবহার এবং সমহারে শেয়ার ইস্যু করতে পারে না। তাকে যে কোনো একটা পলিসি ফলো করতে হবে। এই যে পন্থা, এই একটা পলিসি বলে অবহার করছে, তাহলে যে সে ভূমি এবং ল্যান্ড বা ল্যান্ড এবং যাই কিনুক না কেন আছে, তাকে এই অবহার পলিসি কিনতে হবে। তার মানে 20,000 শেয়ার দিয়েছে, তাহলে ভূমি কিনেছে কত দিয়ে? ভূমি কিনেছে 1,80,000 টাকা দিয়ে। তার মানে হচ্ছে যে তাকে 20,000 শেয়ার দিতে হচ্ছে, বিকজ একটা হলো তার অবহার, শেয়ার অবহার 1 টাকা, শেয়ার মূল্য হচ্ছে 20,000 ইন্টু 10, 2 লাখ টাকা। এভাবেই জমি সে কিনেছে। মানে তাহলে আমরা এটা জেনে ফেলেছি। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই পার্টিকুলারলি ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। ব্যাংক, পদ্মার ব্যাংক হিসাব করতে হবে, যা আমরা দেখি। তারপর হচ্ছে যমুনার ব্যাংক হিসাব করতে হবে, যেটা আমরা জানি যমুনা, পদ্মা, মেঘনা, মেঘনার আমরা ব্যাংক করবো এবং কি যমুনার ব্যাংক। এটা কিন্তু আমরা খুবই সহজ, খুবই সহজ। জাস্ট একটা এখানে দুটো বিষয়
জড়িত, একটা ডেবিট একটা ক্রেডিট, কারণ একটা টাকা পেয়েছে আর ফেরত দিয়েছে, জাস্ট আর কিছুই না। এখানে মনে রাখতে হবে, ব্যাংকের ক্ষেত্রে মনে রাখতে হবে টাকা নিয়েছে আর ফেরত দিয়েছে, টাকা নিয়েছে আর ফেরত দিয়েছে, আর কোনো কিছু এখানে নেই। এখানে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করেন। আর্থিক অবস্থা বিবরণী করলে সম্পদ এবং দায়, সম্পদের মধ্যে শুধু ব্যাংক আছে, পদ্মা মেঘনা দুটোই শুধু ব্যাংক আছে, আর কিচ্ছু নেই। ব্যাংক আর হচ্ছে কি বিশেষিত মূলধন, এছাড়া পদ্মায় তো কিছুই নেই। মেঘনা হচ্ছে অধিহারে কিছু টাকা আছে, সেটা যাবে, অধিহারের টাকাটা কি বলা হয়, দেখো ব্যাংক জমা, পদ্মা চলে গেছে, দায় মালিকানা শেয়ার মূলধন বিশেষিত, আর কিছু নেই। এরপরে যাও তুমি মেঘনা, পদ্মা মেঘনা হচ্ছে ব্যাংক জমা, এখানে আবার অধিহারের একটা অংশ আছে, যে অনুমোদিত সঞ্চিত উদ্বৃত্ত অধিহার, সেটা হয়ে গেল। এরপরে যাও তুমি আমাদের যমুনা লিমিটেডের একটা চলতি সম্পত্তি এবং চলতি সম্পদের এখানে একটা বিষয়, ব্যাংক জমা আছে, এখানে দুটো সম্পদ হয়ে গেছে, একটা ল্যান্ড সে কিনেছে, ঠিক আমাদের এই অপোজিটেও দায়ে দুটো আছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে আমাদের এখানে তো অধিহার না অবহার, সো এখানে তিনটা বিষয় হচ্ছে ভূমি ও দালান, ব্যাংক জমা এবং অষ্টমিত হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার, শেয়ার অধিহার হচ্ছে ইনকাম, শেয়ার অবহার হচ্ছে সম্পদ। কেন? এটা হচ্ছে ক্যাপিটাল বেস লস। যদি কি সম্পদ? এটা হচ্ছে ফিকটিশাস সম্পদ, বা অথবা মানে আনঅ্যাডজাস্টেড ইনকাম, এক্সপেন্সেস, এভাবে দেখাতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা যদি দেখাই তাহলে হয়ে যাবে, আর শেয়ার মূলধন তো এই বিষয়গুলো হয়ে যাবে। এই হচ্ছে আজকের টপিকস, আজকে বুঝার বিষয়। তাহলে আজকে যেটা আমরা পেলাম সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আশা করি, যে আমাদের আহ, এই অঙ্কে যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে, আমরা দেখলাম কি দেখলাম, আমাদেরকে স্টক, শেয়ার এবং স্টকের মধ্যে ডিফারেন্স করতে হবে, আমাদেরকে যে লেনদেনগুলো হয়েছে পদ্মা মেঘনা যমুনার, সেই লেনদেনগুলোকে হিসাবভুক্ত করতে হবে, বা তালিকাবদ্ধ করতে হবে, বা লিপিবদ্ধ করতে হবে। আমরা জানি প্রাইমারিতে যে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে জাবেদাভুক্তকরণ, সেই জাবেদাভুক্ত করেছি। জাবেদাভুক্ত করার পরে আমাদেরকে পার্টিকুলারলি আমরা যাব হচ্ছে যে একটি ব্যাংক হিসাব, কারণ কি কত পরিমাণ টাকা আমাদের এই ব্যাংক ইস্যুর মাধ্যমে টাকা পাওয়া গেল সেটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা জানি শেয়ার ইস্যু আমরা করেই হচ্ছে আমাদের ক্যাপিটাল সংগ্রহের জন্য, আমাদের মূলধন সংগ্রহের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক থেকে যে এই টাকাটা সংগ্রহ করে, তার জন্য মনে রাখতে হবে এটা একটা পদ্ধতি কি, ক্যাপিটাল কালেকশনের, ক্যাপিটাল কালেকশনের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা ভালো করেই বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখলাম যে আর্থিক অবস্থার বিবরণী প্রত্যেকটার ক্ষেত্রে যখন সমাহার থাকবে তখন আমাদের শুধু ব্যয় এবং কি হচ্ছে আমাদের হিসাবকৃত মূলধন না, আমাদের আদায়কৃত মূলধন হচ্ছে। আর যখন অধিহার হচ্ছে তখন আমরা কি দেখছি যে আমাদের ওই একই যে ব্যাংক এবং হচ্ছে এবং দায় পাশে হচ্ছে কি আমাদের মূলধন এবং উদ্বৃত্ত সঞ্চিতি লিখে অধিহার লিখছি। এরপরে আমরা দেখতেছি যে আমাদের যখন অবহারে, তখন আমরা দেখছি যে ওই অবহার হবে এবং চলতি ব্যাংক হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে মানে আমাদের লাস্ট কোম্পানি যমুনার ক্ষেত্রে দেখেছি যমুনা কি কিনেছে, একটা জমি কিনেছে, জমিটাও কিনেছে, সো এই জমিটাও আমাদের কি হবে, সম্পদে যাবে, আর সে তার বিপরীতে শুধুমাত্র তলবকৃত বা আদায়কৃত মূলধনই আমাদের এখানে আসবে। আমরা কিন্তু বারবার একই জিনিস তোমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করছি। এই হচ্ছে আজকের বিষয়। আজকের বিষয় আমার মনে হয় তোমাদের আবারও বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর করতে হবে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে ভালো করে, এবং অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার লিখতে হবে, শিরোনামটা ক্লিয়ার লিখতে হবে, বিষয়কোড ঠিক লিখতে হবে, অ্যাসাইনমেন্ট সংখ্যাটা লিখতে হবে। অনেকে কিন্তু অ্যাসাইনমেন্ট সংখ্যাটা লিখতে ভুলে যাও, দয়া করে এ লেখা যাবে না। আবারও আমরা বলছি, কোন ধরনের ব্ল্যাক পেন ছাড়া কোনো পেন ইউজ করা যাবে না। অ্যাসাইনমেন্ট নম্বর দিতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনামটা ভালো লিখতে হবে, তারপর হচ্ছে বিষয় কোডটা ভালো লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে আমাদের এখানে ক খ গ ঘ যেটা আছে সেটা তুমি দিতে পারো। আবার যদি কোনো নিজে শিক্ষার্থী হতে দিই, দেওয়ার দরকার না, তোমাদেরকে আমি বলবো ক খ দেওয়াটা উত্তম, কারণ নির্দেশনা একটা বিষয়,
দেখো 3টা স্তর আছে, আর এখানে হচ্ছে আমাদের 5টা স্তর। সো আমরা 5টা স্তরে আমরা যেহেতু বিষয়বস্তুগুলোকে বিশ্লেষণ করব, সো আমরা ক খ গ অবশ্যই উল্লেখ করব। এটা তোমাদের কোনো ধরার বিষয় না। আর একটা হচ্ছে আমাদের দুই পাশে লেখা যাবে না, এক পাশে লিখতে হবে, মার্জিন গুলো সুন্দর দিতে হবে। আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, আমি সেটা অ্যান্সার করি। কোনো কোশ্চেন আছে? তাওহীদ, কোনো কোশ্চেন আছে? স্যার ক খ তাহলে যে পারবো না। কি বাবা? ক খ গ ক খ লিখতে হবে, লিখে দিবা। ক খ লিখে দিবা, যেহেতু ক খ এখানে পার্টিকুলারলি দেওয়া আছে, দেখছো? সো ক খটা লেখাটাই উত্তম বলে আমি বিবেচনা করছি। বলো, জি জি আর কোনো জি কোশ্চেন স্যার, আছে? ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? জি না স্যার, জি হ্যাঁ, না স্যার, বলো। না স্যার, তাহলে আজকে অ্যাসাইনমেন্ট না স্যার কোশ্চেন, বলো, আজকে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে? না কোশ্চেন আছে। পারবে? অ্যাসাইনমেন্ট লিখতে পারবে? জি ইনশাআল্লাহ স্যার। আরো কোনো কোশ্চেন থাকলে আবার আমি অ্যান্সার করবো। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই, কি বলো? হ্যালো, বিদায় নিচ্ছি। জি স্যার, ওকে। জি জি স্যার।